চলো আজকে তোমাদের ছোট্ট একটা টিপস দেই। সেটা হলো এখন শীত আসছে যেহেতু আমাদের ঠোঁটে অনেক সময় দেখা যায় লিপস্টিক দিতে গেলে সেটা ড্রাই হয়ে যায়। ঠোঁটটা একদম ময়েশ্চারাইজিং থাকে না। দেখতে একদম বাজে দেখা যায়। হাসি দিলে ঠোঁটটা ফেটে যায়। তো সেজন্য আমি তোমাদের একটা শেয়ার করব। সেটা হলো প্রথমতেই আমরা আমাদের ঠোঁটে কি করব? আমাদের ঠোঁটে একটা ভালো একটা যেকোনো একটা ভ্যাসলিন নিবা। তোমরা যেরকম ভ্যাসলিন দাও সেরকম একটা ঠোঁট ময়েশ্চারাইজিং একটা ভ্যাসলিন ঠোঁটে এপ্লাই করবা। তো এপ্লাই করার পর এটা একটু অ্যাবজর্ব হইতে সময় দিবা। তারপর যেটা করবা তুমি তোমার পছন্দের মতো একটা লিপস্টিক নেবা। সেই লিপস্টিকটা দিয়ে তুমি তোমার ঠোঁটে এটাকে এপ্লাই করে ফেলবা। তো দেখো আমি কিন্তু আমার ঠোঁটে লিপস্টিক দিচ্ছি আর এই ফাঁকে আমার ছেলে আমাকে এত পরিমাণ দুষ্টুমি করতেছে। আমি যখন লিপস্টিক দিতে যাই তখনই আমার ছেলে আমাকে খুব বিরক্ত করে, যার জন্য আমি লিপস্টিক দিতে পারি না। আমার খুব প্রবলেম হয়ে যায়। তারপর যাই হোক এখন আমি সেটাকে ভালো করে এখন দেওয়ার চেষ্টা করতেছি, দিব ভালো করে। তারপর তোমরা দেখতে পাবে যখন এটা দিবা তখন দেখবা যে তোমার শীতের মধ্যে এইরকম করে যদি দাও তাহলে তোমাদের ঠোঁটটা আর কখনো ফাটবে না আর ঠোঁটটা দেখতে বাজে দেখাবে না। হাসি দিলেও ঠোঁটটা কিন্তু খুব সুন্দর একটা ময়েশ্চারাইজিং করবে। এখন যেহেতু উইন্টার সিজন আসতেছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম এই প্রবলেমটা হয়ে যাবে। তো তোমরা যদি এই প্রবলেমটা যারা ফেস করো তারা কিন্তু এইভাবে ময়েশ্চারাইজ করতে পারো, করে তোমরা এভাবে লিপস্টিকটা এপ্লাই করতে পারো। দেখো আমি যখন ভ্যাসলিন দিয়ে আমি আমার ঠোঁটে এপ্লাই করেছি দেখতে কতটা ফরেজ মনে হচ্ছে, কত সুন্দর একটা স্মুথ একটা ঠোঁট হয়েছে। তো এইভাবে যদি তোমরা এপ্লাই করো তাহলে আশা করি এই শীতে তোমরা লিপস্টিক খুব সুন্দর করে দিতে পারো। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।